বিয়ের পর থেকে কত টাকা দিয়েছেন? বিয়ের পর থেকে ভাইয়া আমি ওকে 40 to 45 লাখের মতো টাকা দিয়েছি। কিছু অভিযোগ দিয়েছেন, আপনি নির্যাতনের শিকার হয়েছেন। এখন পরবর্তীতে আবার আমাদেরকে কেন ডেকেছেন এই বিষয়টা একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমি দেখেছি ভাইয়া মামুনের এসব তো থামতেছে না। ও তো আজকেও দেখলেন আমার বাসার নিচে এসে সিনক্রেট করতেছে কন্টিনিউয়াসলি। গতকালকেও এসেছে, গতকালকে এসে সিনক্রেট করেছে। ওর এসব থামতেছে না কোনোভাবে। সো আমি এই জন্য আপনাদেরকে রেখেছি, যাতে আমি এইসব নিয়ে আবার কথা বলতে পারি। আর আমি আইনি পদক্ষেপ নিয়েছি অলরেডি ভাইয়া। আমি একটা মামলা করেছি ওর নামে। সো কি মামলা, একটু বিস্তারিত বলেন। যৌতুকের মামলা করেছি আমি আপাতত। ভাই আইনি প্রসেসগুলো নিয়ে আমি নাই কথা বলি, আমার লয়ার মানা করেছে। তো সো জাস্ট এতটুকুই আপনাকে কোর্টে এতটুকুই জানিয়ে রেখেছি, জাস্ট মামলা করেছি। যৌতুক কি মামলা আপনার কাছ থেকে চেয়েছিল কিনা? হ্যাঁ, ওদিন তো আপনাদের ফোন কলেও বললো ও আমার কাছে টাকার কথা। কত টাকা দাবি করেছে? 1 কোটি টাকা যমুনাতে দোকান নেওয়ার জন্য। 1 কোটি টাকা। জি। এটা কি যৌতুক হিসাবে চেয়েছে? 1 কোটি টাকা যৌতুক না তাহলে কি এটা? ও আমার কাছে কেন টাকা চাবে? একটা ওয়াইফের কাছে বিয়ের পরে কেন একটা হাজবেন্ড টাকা চাবে এইভাবে করে? বিয়ের পর থেকে কত টাকা দিয়েছেন? বিয়ের পর থেকে ভাইয়া আমি ওকে 40 to 45 লাখের মতো টাকা দিয়েছি। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।